ভোটের ফলাফল আপনারা সবাই তো জেনে গেছেন যে কি হয়েছে। দেখুন, যারা আমার চ্যানেল ফলো করে আসছেন অনেক কাল থেকে, তো তারা জানেন যে আমার পলিটিক্যাল আইডিওলজি কি। তবে আমি তা সত্ত্বেও বলবো যে এই পরিবর্তনটা হওয়া সত্যি দরকার ছিল। কারণ আপনারা দেখতে পেয়েছেন যে অনেক কিছু হয়েছে, অনেক কিছু ঘটছে, সেটা স্বাস্থ্য, শিক্ষা, ওভারঅল সিস্টেম সব কিছুতে আর কি। সিনেমা, সাহিত্য, কালচার সব কিছুতে একটা কিন্তু খুব বাজে ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি। ক্ষমতার অপব্যবহার হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি সেসব দিকে যাচ্ছি না, কারণ যেহেতু এটা কোনো পলিটিক্যাল চ্যানেল নয়। ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যতই এটা মুখে বলি না কেন, অ্যাকচুয়ালি মানে প্রিভিয়াস সরকার সিনেমার মধ্যে যেভাবে পলিটিক্সটা ঢুকিয়ে দিয়েছে বা ঢুকে গেছে, যে কারণেই মানে যতই মুখে বললাম যে এটা পলিটিক্যাল চ্যানেল, তো বাধ্যই এখানে পলিটিক্যাল কথাবার্তা একটু বলতে হচ্ছে আর কি। তো এই ভিডিওর মধ্যে আমি এখানে আলোচনা করার চেষ্টা করব যে এই যে পরিবর্তনে নতুন সরকার যে এলো, এতে বাংলা সিনেমার, বাংলা ইন্ডাস্ট্রির আদৌ কোনো উন্নতি হবে কিনা, বা হলে সেটা কতটা সেটা হতে পারে, সেটা নিয়ে আমরা এখানে আলোকপাত করব। দেখুন, আপনারা দেখতে পেয়েছেন যে মানে প্রিভিয়াসের সরকার এবং যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তারা বলতে গেলে একদম হরিহর আত্মা ছিল আর কি। মানে একদম যাকে বলে একেবারে পরিপূরক ছিল। মানে বাংলা ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে মানে চটি সরকার আর কি, ঠিক আছে, এটাই ছিল আর কি। এবং চটি সরকার বাংলা ইন্ডাস্ট্রি ওরা ব্যাপার ছিল আর কি। কারণ ইন্ডাস্ট্রির মোস্ট অফ দ্য আর্টিস্ট তারা ওই পার্টির সঙ্গে তারা যুক্ত ছিল আর কি। এবং আমরা সেখানে দেখেছি যে এরকম বহু স্টার, সুপারস্টার, অ্যাক্টর, তারা তাদের পলিটিক্যাল প্রভাব খাটিয়ে তাদের সিনেমার প্রাইম টাইম শো নিয়ে নেওয়া, বেশি বেশি করে শো টাইম নেওয়া, এবং এর ফলে ছোট ছোট যে প্রোডাকশন হাউস সেইগুলো শো পায় না, এবং এটা নিয়ে অনেকে তাদের ক্ষোভ উগড়াচ্ছে। অনেক অভিনেতা অভিনেত্রী তারা সে ঠিকভাবে তারা কাজ পায়নি, ঠিক আছে, কারণ যেহেতু তারা সেই পার্টির সঙ্গে যুক্ত নয়। তো এইগুলো হয়েছে। তারপর হচ্ছে এই যে সই সংগ্রহ করা, পিটিশন জমা করা, এইসব অনেক কিছু হয়েছে। হ্যাঁ, হয়তো সেখানে অল্প কিছু ভালো দিক হয়তো সেখানে ছিল, সে কিন্তু সেটা সেটা ওই অল্প বিস্তরে আর কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অ্যাকচুয়ালিতে মানে ইন্ডাস্ট্রি ফায়দা চায়নি, তারা শুধু নিজের ফায়দাটাই দেখেছে। এবং তারা নিজেদের ফায়দাটা দেখেছে, ওই তারা বেসিক্যালি পলিটিক্স জয়েন করেছে হচ্ছে মানে শুধুমাত্র নিজেদের ফায়দা লড়ার জন্য, নিজেদের ধান্দা শুধুমাত্র নিজের ধান্দা সেখানে ঢুকেছে আর কি। তো এটা হয়েছে, যার ফলে এরা এক ইন্ডাস্ট্রি ক্ষতি করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এদের মধ্যে অনেকেই তারা এখন অলরেডি রং বদলে শুরু করেছে। তারা এখন ডেফিনেটলি তারা পার্টিও বদলাবে আর কি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আজকে উৎপল দত্ত, মৃণাল সেন তারা কিন্তু নিজেদেরকে প্রপাগান্ডিস্ট বলতেন, ঠিক আছে। সত্যজিৎ রায়, এনাদের কাজের মধ্যে, ঋত্বিক ঘটনাদের কাজের মধ্যে একটা কিন্তু পলিটিক্যাল আইডিওলজি কিন্তু ছাপ কিন্তু পাওয়া যেত। সেটা আপনারা সত্যজিৎ রায় বা মৃণাল সেনের কলকাতা টেলিভিশনে দেখে নিন, সেখানে দেখবেন যে তাদের যে পলিটিক্যাল চিন্তাভাবনা ছিল সেটা কিন্তু একটা প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু কখনোই ওরকম ভাবে যে আমি শুধু নিজের ফায়দা লুটবো ওই মানে একটা দলের মধ্যে থেকে, দলের সঙ্গে যুক্ত থেকে, তারা কিন্তু সেরকম কিন্তু কোনো ছিলেন না। এখন যারা এই যে যারা প্রিভিয়াস সরকার যারা ছিল, এরা মানে এমন তো না যে এরা কোনো এরা ভালো কিছু করবে, ভালো উদ্দেশ্যে ঢুকেছিল, সেটা একদমই নাই। এরা ঢুকেছে শুধুমাত্র হচ্ছে নিজেদের ফায়দা লোটার জন্য, নিজেদের ধান্দায় ঢুকেছে। এবার যখনই এরা অন্য পার্টিতে যাচ্ছে, মানে বুঝতে পারছেন যে এদের অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল আইডিওলজি বা এদের কোনো পলিটিক্যাল কোনো আদর্শ বলে কিছু নেই, ঠিক আছে। এমনি সাধারণ মানুষ এদের রিজেক্ট তো এমনি করেনি। তো এবার ব্যাপার হচ্ছে যে এরা সেখানে গিয়ে ওরা একই জিনিসই করার চেষ্টা করে, যে ওই পলিটিক্যাল প্রভাব খাটিয়ে শো টাইম নিয়ে নেওয়া, এইসব করা, এগুলো করবে। তো এটা আমি বলবো যে যখন তারা অন্য পার্টিতে ঢুকছে, ঠিক আছে, রং বদল করে, তো তাদের জন্য একটু না মানুষ একটু চিনে রাখে, ঠিক আছে, তাদের দলে নেওয়ার আগে তাদের যেন একটু যাচাই করে নেওয়া হয় আর কি, যে তারা সত্যি দলটাকে ভালোবেসে, যদি ভালোবাসার কোনো জায়গা নেই একদমই আর কি, না খেলে নিজের ধান্দাতেই আসে। দেখুন, ব্যাপারটা কি যে আগে আমরা কি দেখতে পেয়েছি, ধরুন এই যে নন্দন নন্দন বা ধরুন ওখানে আরো যেগুলো আছে, সেটা মোহরকুঞ্জ বলুন, একাডেমি অফ ফাইন আর্টস বলুন, তারপরে হচ্ছে আপনার গগনেন্দ্র শিল্পকলা বলুন, শিশির মঞ্চ বলুন, রবীন্দ্র সদন বলুন, এই যে যত যে জায়গাগুলো যেগুলো রয়েছে আর কি,
এই সমস্ত জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি নন্দন ওই চত্বরটা হচ্ছে শিল্প সংস্কৃতির একটা কেন্দ্রবিন্দু। এবার সেখানে পলিটিক্সের জায়গা সেখানে ছিল না। এবার আপনি ভাবুন যে নন্দনে অনীক দত্তের অপরাজিত জায়গা পেল না। এবার আপনি ভাবুন অপরাজিত ছবিটা কাকে নিয়ে? সত্যজিৎ রায়কে নিয়ে। এমন একটা মানুষকে নিয়ে ছবিটা করা হয়েছিল, যে মানুষটা কিন্তু নন্দন যে লেখাটা, ওই লেখার যে নকশাটা কিন্তু সত্যি নিজে কিন্তু করেছিলেন। তো তাকে নিয়ে ছবি সেখানে জায়গা পেল না। কেন? কারণ অনীক দত্ত তিনি ওই শাসক দলের সঙ্গে যুক্ত না, তিনি একটা অন্য দলের সঙ্গে, তিনি একটা বিপরীত দলের সঙ্গে তিনি যুক্ত। হ্যাঁ, মানে তিনি হচ্ছেন সোজা, তিনি হচ্ছেন বামপন্থা, তিনি হচ্ছে লেফটিস্ট, বামপন্থী, তিনি তাদের বিশ্বাসী আর কি। সেখানে জায়গা পেল না। আচ্ছা, তারপর হচ্ছে জায়গা পেল না কোন ছবি? প্রজাপতি। জায়গা পেল না কেন? কারণ তাতে মিঠুন চক্রবর্তী রয়েছে। মিঠুন চক্রবর্তী যেহেতু তিনি বিজেপি করেন যেহেতু আর কি, তার ছবি জায়গা দেওয়া হলো না। এবার আমার এখানে কথা হচ্ছে, আমরা আপনারা ছোটবেলা মিঠুন চক্রবর্তী দেখে আসছি, আমরা তো কখনোই কাউকে যে এ অমুক দল করে সে তমুক দল আমরা তো কখনো দেখিনি কখনো। কিন্তু এই যে যে সেই মিঠুন চক্রবর্তী যেহেতু তিনি বিজেপি করেন, সেই কারণে তার আমি জায়গা দেব না। তো এগুলো তো হয়েছে। দেখুন মিঠুন চক্রবর্তী তিনি একজন আইকন, একজন ইন্টারন্যাশনাল ফিগার, একজন ভারতবর্ষ নয় ভারতের বাইরেও তার অগাধ খ্যাতি রয়েছে। ঠিক আছে, সুতরাং মানে তাকে একটা রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে দেওয়া মানে হচ্ছে সেখানে নিজের যে ছোট মন, নিজের যে মানে নিম্ন রুচি, সেটার একদম পরিচয় দেওয়া আর কি, সেগুলো হয়েছে আমরা দেখতে পেয়েছি। তারপরে হচ্ছে ধরুন যে রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা, একজন দারুণ অভিনেতা, আপনারা তার চ্যাপলিন দেখে নিন, আপনি রিসেন্ট টাইমে তার দ্য একাডেমি অফ ফাইন আর্টস দেখে নিন, একজন দারুণ দুর্দান্ত অভিনেতা, কিন্তু সে কাজ পাচ্ছে না কেন? কারণ সে ওই চটির সঙ্গে যুক্ত নয়, সে চটি চাটেনি, সেই কারণে তাকে কাজ দেওয়া হচ্ছে না। ঠিক আছে, এরকম আমরা দেখেছি। বা ইভেন ধরুন যে আমাদের জিদ্দা, সে তো কোনো এ সময় থাকে না, এ সময় থাকে না। তো এই যে জিদ্দা তার সঙ্গে এরকম হয় কেন? সে শো টাইম পায় না এখন এরকম ভাবে, কারণ সে এর সঙ্গে যুক্ত নয়। এরকম তো হয়েছে, যারাই যুক্ত না তার সেরকম তো হয়েছে। আপনি দেখবেন যে এই যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যখন হয় আর কি, আপনি দেখবেন যে সেখানে সব সিরিয়াল বলুন, সিনেমার যারা ধরনের কাজ করেই না, তারা বসে সামনে সে তারা মঞ্চে বসে আছে। একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেখানে কারা থাকবে? সেখানে বড় বড় দিগ্গজ ব্যক্তিত্ব থাকবে। অমিতাভ বচ্চন আসতেন, কমল হাসান আসতেন, শাহরুখ খান এসব আসতেন। কিন্তু আপনি দেখেন যে আমি তো বুঝলাম যখন তিনি অসুস্থ, এখন তিনি খুব একটা ট্রাভেল একদম করতে পারেন না, কোনো রকম তিনি কেবিসির এখন চালিয়ে যাচ্ছেন এখন আর কি, হয়তো ওনার যেহেতু কমিটমেন্ট উনি ওটা চালাচ্ছেন আর কি। ঠিক আছে, এবার তারা আসেন না কেন? কারণ ব্যাপার হচ্ছে যে তারা যে দেখেছেন যে তাদেরকে সেই মর্যাদা, সে সম্মান তাদেরকে দেওয়া হয় না। ঠিক আছে, আপনি দেখবেন যে লাস্ট কিছু বছরে আপনি দেখবেন যে সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন তিনি বেঁচে ছিলেন আর কি, রঞ্জিত মল্লিক স্যার, এরা কিন্তু এদের কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে, কারা রয়েছে? মানে এমন যারা রয়েছে যাদেরকে শুধুমাত্র বাংলার গুটি কয়েকটি মানুষরা চেনে, কিন্তু আপনি ভাবুন যে তারা বসে আছে আমাদের একটা মঞ্চে, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, একটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, তো সেইখানে তারাই বসবে যাদের একটা আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। ঠিক আছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমার এখনো মনে আছে মিঠুন চক্রবর্তী তিনি মঞ্চেতে বলেছিলেন ফাটাস ডায়লগ যে সালাম মারবে লাস্ট পর্বে শ্মশানে, এটা তিনি বলেছিলেন। এবার সেটা অনেকে বলেছিল যে মিঠুন চক্রবর্তী এরকম কথা বলছে, হ্যান তেন সব বলেছিল, অনেক কিছু বলেছিল। ব্যাপার হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর সেই মঞ্চেটা তার যোগ্যতা আছে। হ্যাঁ, মঞ্চেটা তিনি কি বলছে সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট, সেটা আলাদা ডিবেট, কিন্তু তার সেই মঞ্চের সেই যোগ্যতা রয়েছে, সেটা ঠিক এখানে রয়েছে। তো যেটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে তারা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে তারা একটা পলিটিক্সের আখড়া বানিয়ে নিয়েছে, এগুলো তো হয়েছে। ঠিক আছে, তো আমি আশা করব যে মানে এবারে সমস্ত বাংলা ছবি, সেটা বড় ছবি হোক ছোট ছবি হোক, তারা সমানভাবে হল তারা পাবে,
এবং ছোট ছোট ছবি যেগুলো হয়, যেগুলো খুব একটা হল পায় না বা হল পেলে খুব তাড়াতাড়ি সেগুলো সরে যায়, বড় ছবির চাপে পড়ে। কারণ যেটা হয় যে গুটিকা কিছু বড় বড় প্রোডাকশন হাউস তারা সিনেমা হলগুলোকে একদম সোজা বাংলায় বাপের সম্পত্তি বানিয়ে রেখেছে, যে পলিটিক্যাল প্রভাব খাটাবো, বেশি বেশি হল নেই, বেশি শো টাইম নেবো, প্রাইম টাইম শো নিয়ে নেবো, ছোট ছবিগুলো কোনো জায়গা পাবে না। এটা নিয়ে ছোট প্রোডাকশন হাউসে অনেকেই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে তাদের খুব উগরে দিচ্ছে আর কি। তো আশা করবো যে কোনো মানে দেখুন, ছবি বড় ছবি ছোট ছোট সেটা বিষয় না, আসল বিষয় হচ্ছে যে ছবিটা ভালো ছবি কিনা, ছবিটা বড় প্রোডাকশন হাউস থেকে আসছে না ছবিটা ছোট কোনো প্রোডাকশন হাউস থেকে আসছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ছবিটা ভালো ছবি হচ্ছে কিনা। তা আমি আশা করব যে সমস্ত ছবি সেটা ছোট বড় হোক, সেটা সমান শো টাইম পাবে, সমান বিচার পাবে, এবং নন্দন যে জায়গাটা সেটা কখনো পলিটিক্সের একটা পলিটিক্যাল আখড়া থাকবে না, ঠিক আছে। এবং সেখানেও মানে যখন কোনো ছবি জায়গা দেওয়া হবে তখন সেটা মানে যে কে কোন পার্টিকে তাই দেখে জায়গা সেটা আশা করছি করা হবে না আর কি। এটা আমি আশা রাখবো যে সেখানেও যেখানে ভালো সেখানে জায়গা করে নিতে পারবে, সেখানে কোনো রাজনীতির রং সেখানে দেখা সেখানে হবে না আর কি। তবে একটা কথা এটা বলে, এটা আমি আশা রাখছি, এটাও বলবো যে মানে যারা এখন রং বদলাচ্ছে হাওয়া বুঝে, তাদেরকেও আপনার চিনে রাখুন এবং তাদের দলে নেওয়ার আগে তাদেরকে যাচাই করে নিন। তো এটাই ছিল আমার বক্তব্য এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। আপনাদের কি মনে হয় যে এর ফলে বাংলা ইন্ডাস্ট্রি কি সত্যি কি উন্নতি হবে, বা হলেও কেন হবে, বা না হলে কেন, সেটা অবশ্যই আপনারা যুক্তি সহকারে কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই পুরো আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করে দেখা হচ্ছে আপনার পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।